রিবেন এই মুহূর্তে নগরের কি পরিস্থিতি দেখছেন? জলাবদ্ধতা দূর হয়েছে, তবে সড়কগুলো সেখানে এখনো নিচু কিছু এলাকা আছে যেখানে কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ পানি এখনো রয়ে গেছে। আমি এই যে জায়গাটিতে আছি এটা হচ্ছে গুলবাগ আবাসিক, এখানে আমরা সকালবেলা এসেছিলাম, তখন আমরা এই জায়গাটিতে আমরা হাঁটু পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি দেখেছিলাম। সেই জায়গায় এখন একেবারে টাকনু পরিমাণ পানি আছে, পায়ের গোড়ালি পরিমাণ পানি আছে। আর ভেতরের দিকে যে গলিগুলো আছে, বাসাগুলো আছে, সেগুলো নিচতলায় এখনো হাঁটু থেকে কোমর পরিমাণ পানি রয়ে গেছে। যার কারণে এখান দিয়ে যে কয়েকটি আবাসিক এলাকা রয়েছে, রমনা আবাসিক, উত্তরা আবাসিক, কয়েকটি আবাসিক এলাকার মানুষজন এখান দিয়ে যাতায়াত করে। সেই হাজারো মানুষ এই যে দুর্ভোগ সেটি পার হয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আর এছাড়া অন্যান্য যে জায়গাগুলো তার মধ্যে আমরা দেখেছি বাসলী এলাকার কিছু নিচু জায়গায় রয়েছে, সল্টগোলা ক্রসিং এলাকারও কিছু নিচু জায়গায় এখনো পানি রয়ে গেছে। যেহেতু এই পরিমাণ পানি আসলে বৃষ্টি না থাকা সত্ত্বেও এই পরিমাণ পানি এখনো রয়েছে, অর্থাৎ এর মধ্যে যদি সকাল থেকে যদি আসলে বৃষ্টি হতো পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারতো। তবে এখনো শঙ্কার জায়গা, যেহেতু এখনো বৃষ্টির যে সংখ্যা সেটি রয়েছে, সেই জায়গায় বৃষ্টি যদি আবার শুরু হয়, আবার যদি ভারী বৃষ্টি শুরু হয়, আবার এই যে গত 2-3 দিন মানুষ যে ধরনের দুর্ভোগ আসলে পোহাতে হয়েছে মানুষকে, সেই দুর্ভোগ ধন্যবাদ আপনাকে।